ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 28 নম্বর দিন। এখন কারেন্টলি আছি আমি দুর্গাপুরে, আমার একটা বন্ধুর মেসেই আছি। 27 নম্বর ব্লগটা আপলোড করা হয়নি, ওটা কালকে সকালেই আপলোড করে দেবো। আর আজকের ব্লগটা কালকে দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে। কালকে আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে সকালেই বেরিয়ে গেছিলাম ভোরবেলা। তা আমি যেটা তোমাদের প্রথম থেকে বলছিলাম যে অ্যাকচুয়ালি কিসে যাওয়া হবে, আলটিমেটলি ট্রেনেই এসেছি আজকে। বাইকটা স্কিপ করতে হলো, কেননা ফ্যামিলির ব্যাপার ছিল আর কি, ওরা খুব প্রেশার নিচ্ছিল বাবা মা। তা সেই কারণে সব দিক থেকে যেটা বেটার হয় সেটাই করলাম, সেটা হচ্ছে ট্রেনেই এসেছি। যেহেতু প্ল্যানিংটা প্রথম থেকে বাইকের ছিল, তাই ট্রেনের শিডিউলগুলো কালকে রাত্রিবেলায় করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানে পুরো প্রপার টাইম হয়েছে বলেই সুবিধে হয়েছে, নইলে খুব ভোগান্তি হয়ে যেত। আর বন্ধুর বেসটা ছিল জানা, যার সঙ্গে বিষ্ণুপুরে পড়েছিলাম ডিপ্লোমা একসাথে, ওর মেসেতেই আছি। সকালে বেরিয়েছি 6টার সময়, 7টায় লোকাল পেয়েছিলাম, হাওড়া লোকাল। হাওড়া পর্যন্ত এসে তারপর বর্ধমানে চলে আসি, মানে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরেছিলাম, 2.5 ঘন্টা লেগেছে। ওখান থেকে আবার আসানসোলের মেমু লোকাল ধরেছি, প্ল্যাটফর্মে টিকিট কেটে নিয়েছিলাম, করে মেমু লোকালে করে দুর্গাপুর আসি। এখানে আসলাম ওর বন্ধুর মেসটাতে 1:30টার সময়, 0.5 ঘন্টার মতো ছিলাম। আর তার আগে একটু বাইরে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে পরীক্ষা দিতে যাই। পরীক্ষাটা মোটামুটি হয়েছে, খারাপ নয়। আমার মনে হয় যতটা দিয়েছি খুব একটা নেগেটিভ খাওয়ার কথা নয়, কেন মোটামুটি ভালোই দিয়েছি। সবগুলো অ্যাটেন্ড করতে পারিনি, 75টার মধ্যে 55টা 56টার মতো অ্যাটেন্ড করেছি। যাই হোক, টাইমটাই বলা হয় না এখন। অ্যাকচুয়ালি 10টা 5 সকালবেলা উঠেছি, তাই খুব টায়ার্ড লাগছে, কন্টিনিউ জার্নি করে এসেছি। স্টিল এখন ওর রুমে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওর নাইট ডিউটি আছে, ও বেরিয়ে গেছে, ওর একটা বন্ধু আসবে, সে নাইট ডিউটিটা কমপ্লিট করে, মানে ডিউটি কমপ্লিট করে আসবে, এসে শুয়ে পড়বে খাওয়া দাওয়া করে। দুর্গাপুরের টেম্পারেচার কিন্তু হাওড়ার থেকে তুলনামূলক আজকে একটু বেশি, মেবি হাওড়াতেও কত থাকবে আমি বলতে পারছি না। এখানে টেম্পারেচার হায়েস্ট হচ্ছে 27 আর লোয়েস্ট হচ্ছে 14, এখন মোটামুটি 17-র মতো আছে, গরমই লাগছে, খুব একটা ঠান্ডা লাগেনি। গেঞ্জি পরেই আছি, সোয়েটার ফোয়েটার পরে নিই। সকাল থেকে একটা ওই হুডি পরেছিলাম। ও রাত্রিবেলা চিকেন করেছিল, দুজনে মিলে ভাত আর মাংস খেয়ে নিয়েছি, নিয়ে শুয়ে পড়েছি। বা আমার সঙ্গে কথা হয়েছে অনেকবার, কালকে সকালেই ট্রেন ধরে চলে যাবো। ও 6টায় আসবে নাইট ডিউটি করে, তারপর যেই ট্রেনটা পাবো সেটা ধরে একদম সোজা হাওড়া, হাওড়া থেকে লোকাল ধরে নেবো। অনেক কিছু জিনিস ইউটিলাইজ করলাম। মেবি হয়তো ঘরে থেকে সব কিছু জিনিস করা যেত না ইউটিলাইজ, তা ওর এখানে এসে অনেক কিছু জিনিস ইউটিলাইজ করলাম। মানে সিচুয়েশানের ব্যাপারটা আর কি, মানে কতটা ক্রিটিক্যাল সিচুয়েশান মানুষকে ফেস করতে হয় আর কি। সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম 6টার সময়, মানে 6টায় উঠেছি, 6:30টায় বেরিয়ে গেছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া বলতে বোনও উঠে পড়েছিল, মাও উঠে পড়েছিল। তা সকালে চা আর ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ট্রেনে আমি আগের দিন রাত্রিবেলা কেক আর ওই বাদাম পাটালি এনেছিলাম, তো ওগুলো ট্রেনে কিছুটা খেয়েছি, আর বাকি কিছুটা রয়ে গেছিলো, সেগুলো আছে এখনও ব্যাগে। তারপর ওখান থেকে নেমে বর্ধমানে আর কিছু খাইনি, সোজা বর্ধমান থেকে আসানসোলের ট্রেন ধরে একদম এখানে এসেছি। এখানে এসে একটা হোটেল ওই দেখালো বন্ধু, ওই হোটেলেই মোটামুটি সকালের ভাতটা খেয়ে নিয়েছি, কেন লাঞ্চটা দরকার ছিল। কমই খেয়েছি, অল্প করে। খাবারটা খুব একটা খারাপ নয়, আর এতটাও জার্নি করে গেছি, ফুল ডাইজেস্ট হয়ে গেছে। সকালের ওই হোটেলের খাবারটা নিয়েছে মিলটা 30 টাকা, খুবই কম পয়সা, মানে খুব চিপ প্রাইস আর কি। ভাত ডাল সবজি বলতে একটা পোস্ত টাইপের করা ছিল, আর ভাত ডাল অর্ডার করে অল্প একটু চাটনি আর ডিমের কারি নিলাম 15 টাকা, টোটাল 45 টাকা। আমি বেশি আর ভাত নিইনি, কেন এমনি অফ টাইমে আজকে এক্সেসিভ জার্নি হয়ে গেছে, তা ওইটা খেয়ে দিয়ে চলে গেছিলাম। আমার পড়েছিল সিট হচ্ছে সনকাতে, ওখানে 3টের মধ্যেই ঢুকে যাই। তারপরে ওখানে সমস্ত বায়োমেট্রিকগুলো করে পরীক্ষা দিলাম। পরীক্ষা মিটতে মিটতে প্রায় 6টা, তা 6টা কমপ্লিট হওয়ার পরে ওখান থেকে বেরিয়েছি 6:30 নাগাদ। আর কলেজটা পুরো জঙ্গলের মাঝখানে, বাসেরও খুব অভাব, মানে বাস বলতে সমস্ত যানবাহনের খুব প্রবলেম আর কি।
তার লাস্ট বাসই ছিল 6:15, 6টায় 6:30 নাগাদ, ওইটাই লাস্ট বাস। তারপরে অটো কয়েকটা ছিল, এবার বুঝতেই পারছে সিচুয়েশান, প্রচুর ছেলে পরীক্ষা দিতে এসেছে, এবার উল্টোপাল্টা দাম দস্তুর করছে আর কি, মানে 10 টাকার ভাড়াটা 200-250 টাকা বলছে, আর তুমি যদি বেশি কিছু করো হয়তো গাড়ি পাবে না। তা ও আমায় বলেছিল যে ইনকেস যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও হয়তো গাড়ি ব্যবস্থা করবে। তা আমি বেকার এমনি অলরেডি ওর মেসে আছি, হ্যারাস আর বেশি করতে চাইনি, তাই ওখান থেকে লাস্ট বাসে উঠে পড়লাম। গরু ছাগলের মতো ভিড়, মানে কি বলবো, দাঁড়ানো তো দূরের কথা, মানে প্র্যাকটিক্যালি সম্ভবই নেই আজকে যেভাবে এসেছি, মানে মুখে বলে হয়তো বোঝাতে পারবো না কীভাবে এসেছি। মানে একটা বাসের মধ্যে যদি 50টা সিট হয়, মানে 50টা লোক ওঠে, সেখানে প্রায় 250-300 লোক উঠে গেছে, কিছু করার নেই, লাস্ট বাস। এবং প্রচুর ছেলেও পরীক্ষা দিতে এসেছে, সেই কারণে ওইভাবে মোটামুটি 20-25 মিনিট ধরে জার্নি করে তারপরে এলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের মুচিপাড়া জায়গাটার নাম, মেন মার্কেট এটাই। এবার এখানেই ও আছে, এখানেই এলাম। আসার পরেই ও খাওয়া দাওয়ার প্রায় হাফ করে রেখেছিল, আমি আসার পরে মাংসটা বসিয়ে দিল। তারপরে গল্প করতে করতে ও রান্না করে ফেললো। আমি অনেক বলছিলাম যে সাহায্য করার কথা, ও মানে কিছুই সেভাবে, মানে সবই নিজে করেছে, আমাকে কিছুই সেরকমভাবে করতে হয়নি। যাই হোক, ভালোই মাংসটা করেছে, দুর্ধর্ষই বলতে হয়, বেশ ভালো লেগেছে আমার। মানে এক্সেসিভ জার্নি হয়েছে আমার, তো মানে প্রায় অমৃতর মতোই লাগছে, জার্নি এত হয়েছে। সুপার খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া করেই বসে আছি। কাল রাত্রের ভিডিওটা আপলোড করে দেওয়া যেত, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু আমার নেট নেই, আপলোড করতে গেলে ফুল নেট শেষ হয়ে যাবে, কেননা ট্রেনের টিকিট ফিকিট কাটা, রুট ফুটগুলো দেখার জন্য নেটটা আছে। আমি মেনলি বাড়িতে থাকি, ওয়াইফাই থেকে আপলোড করি, সেই কারণে কোনো প্রবলেম হয় না। তাই এখানে আপলোড করতে দিলে আমার ফুল নেটই হয়তো শেষ করে দেবে, মানে শেষ হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে দুটো ভিডিওই কালকে আপলোড হবে। ব্লগ 27টা, সেটা হবে কাল সকালে বলতে মানে পৌঁছেই আর কি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর এই ভিডিওটা আপলোড হবে কালকে সন্ধ্যের দিকে। আর কালকের এমনি ভিডিওটা মানে একদম ফ্রি ভিডিও, যখন বাড়ি পৌঁছে যাব অনেক কিছু বলার আছে, সেগুলো নেক্সট ব্লগেই বলবো ভিডিওতে। আজকে আর বেশি কিছু বলছি না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, টায়ার্ডও লাগছে, শুয়ে পড়বো। কেন সকাল 6টা থেকে কন্টিনিউ চলছে আর কি। 6টা আমি প্র্যাকটিক্যালি বলবো না, তার কারণ হচ্ছে অ্যালার্ম দিয়েছিলাম আমি 6টায়, 4টে থেকে আমার মানে ঘুম পাতলা হয়ে গেছে, নিজেই উঠছি, বারবার অ্যালার্ম দেখছি, শুয়ে পড়ছি, অ্যালার্ম দেখছি, শুয়ে পড়ছি। প্র্যাকটিক্যালি মানে অ্যালার্মটা বাজার আগে আমি উঠে পড়ে সমস্ত কিছু কাজ ফাজ মিটিয়ে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, অ্যালার্ম লাগেই নি আমার। যাই হোক, ভালোভাবেই হয়ে গেল। কিন্তু নেক্সট পরীক্ষাটা একটু প্রবলেমের ব্যাপার, কেন 27 তারিখ পড়েছে ভুবনেশ্বরে, শিফট 1, মানে সকাল 7:30টায় হচ্ছে রিপোর্টিং টাইম, মানে 7টায় আমাকে পৌঁছে যেতে হবে। এবার থাকতেই হবে ওখানে, মানে নাইট স্টে করতেই হবে, কিছু করার নেই, মানে আগের রাত্রে চলে যেতে হবে। এবার দেখা যাক ওটা কী করা যায়, পরীক্ষাগুলো তো দিতেই হবে, কিছু প্রিপারেশনও করতে হবে। তবে আমার খুব একটা টাফ লাগে না, দেখছি মানে কি করা যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।